তথ্য ফাঁস, মুসলিমদের ফাঁসাতে 10 লাখের টোপ নকুলের। ওদিকে 12 পরমাণু বোমা তাক করল দিল্লি। ভিতর থেকে পচে যাওয়া এক বিচার ব্যবস্থার আড়ালে ভারতের আজ কি ভয়ঙ্কর খেলা চলছে তা দেখে আক্ষরিক অর্থেই শিউরে উঠছে পুরো বিশ্ব। একদিকে হিন্দুত্ববাদী নেতারা একদল নারীকে ঢাল বানিয়ে মুসলিম যুবকদের জীবন ধ্বংসের নীল নকশা বুনছে, অন্যদিকে রণাঙ্গনে পরাস্ত হয়ে এবার খোদ পারমাণবিক বোমার বোতামে হাত রাখতে যাচ্ছে মোদী সরকার। মেঠো রাজনীতি থেকে শুরু করে পরমাণু রণক্ষেত্র সবখানেই আজ উন্মোচিত হলো হিন্দুত্ববাদের সবচেয়ে কুৎসিত ও খুনে চেহারা। উত্তরপ্রদেশের মিরাট জেলা থেকে আজ যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে তা বলিউডের কোনো ডার্ক থ্রিলারকেও হার মানায়। মিরাটের জাগ্রতি বিহার এলাকায় জিসান ও শাহবেজ নামে দুই মুসলিম যুবককে লাভ জিহাদ ও গণধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর এক পৈশাচিক ষড়যন্ত্র হাতে নাতে ধরা পড়েছে। তদন্তে বেরিয়ে এসেছে এই পুরো নাটকের মাস্টারমাইন্ড ছিল বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এর স্থানীয় নেতা নকুল গুর্জর। ওই যুবকের কাছ থেকে 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য ভাবনা নামের এক তরুণীকে টাকা টোপ দিয়ে এই ভয়ঙ্কর ফাঁদ পেতেছিল নকুল, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের ম্যারাথন জেরায় ভেঙে পড়ে ওই তরুণী স্বীকার করেছেন যে নকুল গুজরই তাকে এই মিথ্যা নাটক সাজাতে বাধ্য করেছিল। সবচেয়ে রোমহর্ষক তথ্য হলো যে নকুল গুর্জর অন্যদের ধর্ষণের অপবাদ দিচ্ছিল সে নিজেই একটি গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করার ভিডিও আজ প্রমাণ করে দিল মোদির ভারতে অপরাধীরাই আজ হিন্দুত্বের পাহারাদার সেজে বসেছে। সমাজের রন্ধে রন্ধে যখন এই বিষ বাপ্য, তখন বিশ্বমঞ্চে এক আত্মঘাতী যুদ্ধের দামামা বাজিয়ে দিল দিল্লি। আন্তর্জাতিক অস্ত্র নজরদারি সংস্থা সিপি এর সর্বশেষ বার্ষিক রিপোর্টে এক হাড়হিম করা তথ্য সামনে এসেছে। ভারত তাদের চিরচেনা প্রতিরক্ষা কৌশল বদলে এই প্রথমবার 12টি পারমাণবিক বোমা সরাসরি ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত করে অ্যাটাক মোডে মোতায়েন করেছে। এতদিন ভারতের পরমাণু বোমাগুলো গুদামে আলাদাভাবে রাখা হতো, কিন্তু এখন তা নতুন পারমাণবিক সাবমেরিনগুলোতে যে কোনো মুহূর্তে উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জানুয়ারি 2025 পর্যন্ত ভারতের হাতে 190টি পারমাণবিক বোমার বিশাল ভান্ডার থাকলেও সেগুলোকে সরাসরি মিসাইলের ডগায় বসানোকে বিশ্ব শান্তির কফিনে শেষ পেরেক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দিল্লির এই পরমাণু আস্ফোলনের কড়া জবাব দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আগেই সতর্ক করেছেন যে ভারত যদি কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তবে দিল্লির মানচিত্র চিরতরে বদলে যাবে। পাকিস্তানের কাছে 170টি বোমা থাকলেও তারা এখনো সেগুলো অ্যাটাক মোডে নেয়নি। কিন্তু ভারত কেন আজ এই মরণপণ জুয়া খেলছে? বিশ্লেষকরা বলছেন, রণাঙ্গনে ইরান ও পাকিস্তানের কাছে কূটনৈতিক ও সামরিক অপমানের পর নিজের হারানো ইজ্জত ফেরাতেই এখন পুরো দক্ষিণ এশিয়াকে পরমাণু যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে মোদী। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেকে বিশ্বগুরু দাবি করে, সেখানে 10 লাখ টাকার জন্য মুসলিমদের ফাঁসানো হয় আর ক্ষমতা টিকিয়ে রাখতে পরমাণু বোমার ভয় দেখানো হয়। নকুল গুর্জের মতো অপরাধীদের দাপট আর 12টি পরমাণু বোমার এই আস্ফোলন প্রমাণ করে দিচ্ছে দিল্লির সাম্রাজ্যবাদী দম্ভ আজ আক্ষরিক অর্থেই পতনের শেষ খাদের কিনারে দাঁড়িয়ে। ইতিহাস সাক্ষী, মিথ্যার উপর গড়া কোনো রাজত্বই চিরকাল টেকে না, আর ভারতের এই পরমাণু জুয়া হয়তো তাদের নিজেদেরই ধ্বংসেরই শেষ বার্তা।